হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ক্লাস 10 এর ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতিক সূচনা চ্যাপ্টারটির এক্সারসাইজ 8.4 এর কোশ্চেন নাম্বার 5 থেকে সলিউশন করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আমি প্রিভিয়াস একটা ভিডিওতে অলরেডি সলিউশন করে দিয়েছি। আজকে করব কোশ্চেন নাম্বার 5 থেকে। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি রয়েছে। কোশ্চেন নাম্বার 5 এ আছে এখানে prove the following identities where the angles involved are acute angles for which the expressions are defined. এখানে নাম্বার 1 এ রয়েছে cosec theta minus cot theta whole square equal to 1 minus cos theta by 1 plus cos theta, এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, cosec theta minus cot theta whole square equal to 1 minus cos theta by 1 plus cos theta প্রুভ করতে হবে। দেখো আমি করছি এখানে আমি এর লেফট সাইডটা লিখছি। এখানে লেফট সাইড ইকুয়াল টু হলো cosec theta minus cot theta হোল স্কয়ার। ঠিক আছে, লেফট সাইডটা cosec theta minus cot theta হোল স্কয়ার। হ্যাঁ, এটা ইকুয়াল টু হবে দেখো cosec theta minus cot theta, তো এখানে আমি cosec theta কে লিখবো 1 by sin theta minus cot theta কে লিখবো cos theta by sin theta। ঠিক আছে, cot theta কে cos theta by sin theta লিখবো, এটা হোল স্কয়ার। ঠিক আছে, cosec theta ইকুয়াল টু 1 by sin theta লেখা যায়। হ্যাঁ, আর cot theta হলো cos theta by sin theta লেখা যায়। ঠিক আছে, এবার আমি দেখো এখানে কি করব, এলসিএম করব, এটা লসাগু। ঠিক আছে, লসাগুটা হলো sin theta। হ্যাঁ, তাহলে থাকবে এখানে 1 minus cos theta, 1 minus cos theta এটার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দাঁড়ালো এখানে 1 minus cos theta হোল স্কয়ার বাই sin স্কয়ার theta। ঠিক আছে, 1 minus cos theta হোল স্কয়ার ডিভাইড বাই sin স্কয়ার theta, এই যে স্কয়ারটা দিয়ে দিলাম আমি দুইটাতেই। ঠিক আছে, এখন দেখো আমি এদিকে লিখছি, দেখো এটাতে লিখতে পারবো এবার 1 minus cos theta হোল স্কয়ার, 1 minus cos theta হোল স্কয়ার বাই হোল স্কয়ার স্কয়ার বাই sin স্কয়ার theta কে লিখতে পারবো 1 minus cos স্কয়ার theta, 1 minus cos স্কয়ার theta, sin স্কয়ার theta ইকুয়াল টু 1 minus cos স্কয়ার theta। আমি আইডেন্টিটি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবার দেখো এখানে 1 minus cos theta হোল স্কয়ার, তো 1 minus cos theta ইন্টু 1 minus cos theta লিখতে পারি দুইবার, স্কয়ার যেহেতু আছে আমি দুইবার লিখতেই পারি। আর নিচে দেখো এটাকে যদি আমি এখানে 1 স্কয়ার দিয়ে দিই, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে চলে আসলো। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারটা হলো a প্লাস b। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো 1 মাইনাস cos theta বাই 1 মাইনাস cos theta এখানে ক্যান্সেল হচ্ছে। তাহলে থাকলো কত এখানে 1 মাইনাস cos theta বাই 1 প্লাস cos theta। ঠিক আছে, দেখো এখানে রাইট হ্যান্ডে রয়েছে 1 মাইনাস cos theta বাই 1 প্লাস cos theta, মানে এখানে রাইট হ্যান্ড সাইডটা চলে আসলো। ঠিক আছে, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, হ্যান্ডস প্রুভড। ওকে, তো দেখো কোশ্চেন 5 এর 2 নাম্বারটা দেখো, 2 নম্বরে কি রয়েছে cos a বাই 1 প্লাস sin a প্লাস 1 প্লাস sin a বাই cos a ইকুয়াল টু 2 sec a প্রুভ করতে হবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু 2 sec a প্রুভ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি এটা হলো লেফট সাইডটা। ঠিক আছে, এটা লেফট সাইডটা, রাইট সাইডটা আমি এখানে লিখে রাখছি 2 sec a প্রুভ করতে হবে। এখানে এটাকে আনতে হবে, এটাকে আমি করে নিচ্ছি। এখানে দেখো cos a বাই 1 প্লাস sin a। ঠিক আছে, এটাকে আমি লিখছি দেখো cos a ইন্টু 1 মাইনাস sin a, আর নিচে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। হ্যাঁ, এখানে আমি কি করলাম, উপরে এবং নিচে 1 মাইনাস sin a দিয়ে ইন্টু করে দিলাম। ঠিক আছে, 1 মাইনাস sin a দিয়ে ইন্টু করে দিলাম, আর এটাকে আমি সেম রেখে দিচ্ছি দেখো 1 প্লাস sin a বাই cos a, এটাকে সেম রেখে দিলাম এখানে। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে এখানে, এখানে দেখো 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a, এটা ফর্মুলা হচ্ছে এখানে। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, এটা হবে a স্কোয়ার মানে 1 স্কোয়ার তো 1 হবে মাইনাস sin স্কোয়ার a। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। হ্যাঁ, আর উপরে হলো cos a ইন্টু 1 মাইনাস sin a প্লাস এটা সেম থাকবে 1 প্লাস sin a বাই cos a। ঠিক আছে, এবার দেখো এখানে লিখতে পারবো আমরা এটা 1 মাইনাস sin স্কোয়ারে হবে, এটা 1 মাইনাস sin স্কোয়ার, এটা হলো cos স্কোয়ারে। ঠিক আছে, cos স্কোয়ার a। হ্যাঁ, এখানে cos a ইন্টু 1 মাইনাস sin a। ঠিক আছে, প্লাস
এটা হলো 1 প্লাস সাইন এ, নিচে হলো কজ এ। ঠিক আছে, এখন দেখো কজ এ এখানে কজ স্কোয়ারে রয়েছে, একটা যদি কেটে দিই আমি, এখানে থাকবে 1 মাইনাস সাইন এ বাই কজ এ, কজ এ প্লাস 1 প্লাস সাইন এ বাই কজ এ। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমি এলসিএম করে দিই, মানে লসাগু করে দিই, এটা হবে কজ এ, কজ এ উপরে থাকবে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। ঠিক আছে, 1 প্লাস সাইন এ। দেখো এখানে প্লাস সাইন এ মাইনাস সাইন এ ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে থাকলো কত এখানে 1 প্লাস 1 মানে 2 হলো উপরে 2, আর নিচে থাকছে কজ এ, কজ এ। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারবো 2 ইন্টু 1 বাই কজ এ। ঠিক আছে, কজ এ মানে 2 1 বাই কজ এটা হলো সেক এ। ঠিক আছে, 2 সেক এ, 1 বাই কজ এ মানে সেক এ, 2 সেক এ আসলো। ঠিক আছে, এই যে 2 সেক এ প্রুভ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু 2 সেক এ প্রুভ করতে বলেছে, আমাদের 2 সেক এ এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইডটা চলে আসলো। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 5 এ 3 নাম্বারটা কি রয়েছে এখানে দেখো, 3 নাম্বার রয়েছে tan থিটা বাই 1 মাইনাস কট থিটা প্লাস কট থিটা বাই 1 মাইনাস tan থিটা ইকুয়াল টু প্রুভ করতে হবে 1 প্লাস সেক থিটা কোজেক থিটা। ঠিক আছে, আচ্ছা করছি আমি। দেখো এখানে লেফট সাইডটাকে লিখছি, এখানে লেফট সাইডটা হলো tan থিটা বাই 1 মাইনাস কট থিটা প্লাস কট থিটা বাই 1 মাইনাস tan থিটা ইকুয়াল টু, এটাকে আমি ইয়ে করি সাইন কোজে কনভার্ট করে নিচ্ছি। দেখো tan থিটাকে লিখবো সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, tan থিটা হলো সাইন থিটা বাই কস থিটা, আর নিচে হলো 1 মাইনাস কস কট থিটাটা হবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, কস থিটা বাই সাইন থিটা প্লাস এখানেও সেম করে নেব আমি, কট থিটাকে লিখবো কস থিটা বাই সাইন থিটা, আর নিচে 1 মাইনাস tan থিটাকে লিখবো সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা, আমি সম্পূর্ণ টেন কটগুলি সবগুলিকে আমি সাইন কজে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো কি করছি, এবার উপরে তো সাইন থিটা বাই, তো দেখো এটা হবে সাইন থিটা বাই কস থিটা, কস থিটা, আর নিচেরটাকে আমি লসাগু বা এলসিএম করবো। ঠিক আছে, সাইন থিটা হবে লসাগুটা, এটা হবে সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, প্লাস এখানে হবে উপরে সাইন থিটা বাই সাইন থিটা নয়, এটা কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, কস থিটা বাই সাইন থিটা, আর নিচে হবে, নিচেরটা লসাগু করবো, কস থিটা হবে লসাগু কস থিটা, এখানে হবে কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো এটাকে কি লিখতে পারবো, এবার আমি এদিকে লিখছি। দেখো ইকুয়াল টু, প্রথমটা হবে সাইন থিটা উপরে চলে গেছে, এটা হবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ওইটা সাইন থিটাটা উপরে গেলে হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু ইন্টু না ডিভাইড হবে কস থিটা ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, প্লাস এখানে হবে দেখো এই যে কস থিটাটা যদি উপরে চলে যায় তাহলে এটা হবে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, আর নিচে হবে সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা, নিচে হবে সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা। এবার দেখো কি করবো আমি, এখানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, নিচে হলো কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটা। ঠিক আছে, এখানে দেখো যে এটা হলো কস থিটা মাইনাস সাইন থিটা, এটাকে যদি আমি এটার মতো করে নিই, হ্যাঁ এটার মতো সদৃশ করে নিই যদি সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে, আমি এই মাইনাসটাকে এখানে নিয়ে নিচ্ছি, প্লাসের জায়গাতে এখানে মাইনাস লিখে নিচ্ছি। ঠিক আছে, মাইনাস এটা হলো কস স্কোয়ার থিটা থাকবে উপরে, আর নিচে সাইন থিটা ইন্টু এই যে কস থিটা মাইনাস সাইন থিটা, এখান থেকে আমি মাইনাসটা কমন নেওয়াতে এটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা।
ঠিক আছে, সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে এখানে, এখানে আমি এবার এলসিএম করে দেবো, এলসিএম করব। এটা হবে সাইন থিটা কস থিটা বা কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটা, ঠিক আছে। তাহলে থাকবে কত দেখো, কস থিটা আর এটা গেলে এখানে সাইন থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে, সাইন কিউব থিটা হবে, সাইন কিউব থিটা মাইনাস এখানে হবে কস কিউব থিটা, ঠিক আছে, সাইন কিউব থিটা মাইনাস কস কিউব থিটা। এরপর কি আসছে দেখো, এখানে নিচেরটা সেম টু সেম থাকবে, কস থিটা সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে, সাইন থিটা মাইনাস কস থিটা। উপরে দেখো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা আছে এখানে, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা যদি করি আমি, এখানে হবে এ মানে সাইন থিটা মাইনাস কস থিটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা লিখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মানে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা এখান থেকে ক্যান্সেল হচ্ছে। তাহলে কি থাকছে দেখো এখানে, উপরে থাকছে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে লিখতে পারবো আমরা 1 প্লাস সাইন থিটা কস থিটা, ঠিক আছে, সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আর নিচে হলো কস থিটা সাইন থিটা রয়েছে, কস থিটা সাইন থিটা। এবার যদি আমি এটাকে পার্ট করে দিই, 1 বাই কস থিটা সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা সাইন থিটা করলে হবে 1 বাই কস থিটা সাইন থিটা হবে সেক থিটা টেন কোজেক থিটা, ঠিক আছে, এটা হবে সেক থিটা কোজেক থিটা, কোজেক থিটা প্লাস সাইন থিটা কস থিটা বাই কস থিটা সাইন থিটা, এটা হবে 1, ঠিক আছে, এটা কাটা যাবে, এটা হবে 1, হ্যাঁ। তাহলে দেখো আমাদের রাইট সাইডটাতে কি রয়েছে, 1 প্লাস সেক থিটা কোজেক থিটা, এই যে 1 প্লাস সেক থিটা কোজেক থিটা, তাহলে চলে আসলো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ। তাহলে আমাদের এখানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয়ে গেল। দেখো কোশ্চেন 5 এর 4 নম্বরটা কি রয়েছে, 1 প্লাস কজ এ 1 প্লাস সেক এ বাই সেক এ, 1 প্লাস সেক এ ডিভাইড বাই সেক এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কজ এ প্রুভ করতে হবে, ঠিক আছে। দেখো আমি করছি এখানে লেফট সাইডটা, এলএসএস ইকুয়াল টু হলো 1 প্লাস সেক এ বাই সেক এ, ঠিক আছে, ইকুয়াল টু এটাতে আমি কি করছি দেখো 1 প্লাস সেক এটাকে লিখবো 1 বাই কজ এ, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কজ থিটা হয়, ঠিক আছে, আর নিচে সেক একে লিখবো 1 বাই কজ এ, হ্যাঁ, ইকুয়াল টু উপরে যদি আমি লসাগু করে দিই কজ এ হবে লসাগু কজ এ, তাহলে থাকবে এখানে কজ এ প্লাস 1 আর নিচে হলো 1 বাই কজ এ, হ্যাঁ। তাহলে দেখো এখানে কজ এ এখানে কজ এ ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে কত এখানে কজ এ প্লাস 1 বাই কজ এ 1 শুধু, ঠিক আছে, কজ এ প্লাস 1 বাই 1 শুধু, ঠিক আছে, এখানে লিখছি দেখো, তাহলে থাকছে কজ এ প্লাস 1 বাই 1, এই তো 1 রয়েছে শুধু এখানে। আচ্ছা এবার দেখো এটাতে আমি কি করব, এখানে এটাকে আমি 1 প্লাস কজ এ প্লাস 1 আর 1 প্লাস কজ এ সেম কথা, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস কজ এ লিখলাম, নিচে 1 মাইনাস কজ এ ইন্টু করে দেবো, ঠিক আছে। তাহলে কি করলাম এখানে আমি উপরে এবং নিচে 1 মাইনাস কজ এ দিয়ে ইন্টু করলাম, ঠিক আছে, 1 মাইনাস কজ এ দিয়ে ইন্টু করলাম। এটা করাতে কি দাঁড়ালো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো, মানে 1 মাইনাস কজ স্কোয়ার এ হবে এখানে 1 মাইনাস কজ স্কোয়ার এ, হ্যাঁ, আর নিচে 1 মাইনাস কজ এ, ঠিক আছে, 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ, ঠিক আছে, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, আর নিচে হলো 1 মাইনাস কজ এ, ঠিক আছে, 1 মাইনাস কজ এ। দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে আছে সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কজ এ, তো চলে আসলো এখানে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, আর এস ইকুয়াল টু আর এস হ্যাজ প্রুভড, ওকে। তো দেখো কোশ্চেন 5 এর 5 নম্বরটা দেখো,
এখানে রয়েছে cos a minus sin a plus 1 ডিভাইড বাই cos a plus sin a minus 1 ইকুয়াল টু cosec a plus cot a প্রুভ করতে হবে। হ্যাঁ, এখানে ইউজিং দ্য আইডেন্টিটি cosec স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার a দেওয়া আছে, ঠিক আছে। এই আইডেন্টিটিটা আমরা এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা না দিলেও আমরা করতাম এটা ইউজ, ঠিক আছে। আচ্ছা দেখ, এটা দেওয়া আছে, এটা ইউজ করতে পারি আমরা ইচ্ছা করলে। হ্যাঁ, দেখো আমি লেফট সাইডটা লিখছি, এলএসএস ইকুয়াল টু হলো এখানে cos a মাইনাস sin a প্লাস 1, নিচে হলো cos a প্লাস sin a মাইনাস 1, ঠিক আছে। cos a মাইনাস sin a প্লাস 1 ডিভাইড বাই cos a প্লাস sin a মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এখানে কোজেক আনতে গেলে, কোজেক বা কট আনতে গেলে, হ্যাঁ, আমাকে সাইন এ দিয়ে ডিভাইড করতে হবে। কজেকে যদি সাইন দিয়ে ডিভাইড করি কট পাবো, আর 1কে যদি সাইন দিয়ে ডিভাইড করি আমি কোজেক পাবো, ঠিক আছে। তাহলে আমি লব এবং হর দুটোকেই সাইন এ দিয়ে ডিভাইড করে দিচ্ছি। দেখো, হ্যাঁ, সাইন এ দিয়ে যদি ডিভাইড করে দিই, এখানে হবে সাইন এ, এটা হবে কজ এ মাইনাস সাইন এ প্লাস 1, নিচেও আমি সাইন এ দিয়ে ডিভাইড করব, সাইন এ, এটা হবে কজ এ প্লাস সাইন এ মাইনাস 1, ঠিক আছে। সাইন এ দিয়ে আমি লব এবং হর দুটোকেই ডিভাইড করে দিয়েছি। এবার দেখো কি হবে এটা, হ্যাঁ, এটা কজ এ বাই সাইন এ আলাদা আলাদা করলে এটাকে আমি পার্ট করে দিচ্ছি, কজ এ বাই সাইন এ, সাইন এ, কজ এ বাই সাইন এ মাইনাস সাইন এ বাই সাইন এ, এটা 1 হবে, প্লাস 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ, ঠিক আছে। আলাদা করে দিলাম এটাকে, এই নিচেরটাকেও আমি সেম আলাদা করব, ঠিক আছে। cos a বাই সাইন এ, cos a বাই সাইন এ প্লাস সাইন এ বাই সাইন এ, এটা 1 হবে, মাইনাস 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ, ঠিক আছে, 1 বাই সাইন এ। এখন দেখো আমি এটাকে কি লিখতে পারছি, দেখো এটা হলো cos a বাই সাইন এ, এটা হবে cot a, cot a মাইনাস 1 প্লাস 1 বাই সাইন এটা হবে cosec a, cosec a, আর নিচেও সেম, এটা হবে cot a প্লাস 1 মাইনাস cosec a, cosec a, ঠিক আছে। cot a মাইনাস 1 বাই cosec a, নিচে আসলো cot a প্লাস 1 মাইনাস cosec a, ঠিক আছে। cot a মাইনাস 1 প্লাস cosec a, আর নিচে হলো cot a প্লাস 1 মাইনাস cosec a। এবার কি করতে পারি আমি, দেখো এখানে আমি করবো, এখন এখানে আমি এটাকে সাজিয়ে লিখবো, cosec a, হ্যাঁ, cosec a প্লাস cot a একসাথে লিখে নিচ্ছি আমি। দেখো cosec a প্লাস cot a আমি একসাথে সাজিয়ে নিলাম এই দুইটাকে, আর মাইনাস 1 রইল, মাইনাস 1টা আমি এখানে লিখবো, মাইনাস 1, ঠিক আছে। আর নিচেরটা, নিচে সেম সেম রেখে দিচ্ছি, নিচে cot a প্লাস 1 মাইনাস cosec a, cosec a, ঠিক আছে। এবার দেখো কি করতে পারি, এখানে হবে cosec a প্লাস cot a মাইনাস এই যে 1 এর জায়গাতে আমি লিখতে পারবো 1 ইকুয়াল টু হলো cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এই যে আইডেন্টিটিটা দেওয়া আছে এখানে, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1 লিখতে পারবো আমরা। cosec স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার a, তার মানে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1 হবে। এই 1 এর জায়গাতে আমি লিখবো এখানে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, ঠিক আছে, এটা লিখতে পারলাম এখানে। আর নিচে আমি সেম সেম রেখে দেবো, নিচে কিছু করবো না, ঠিক আছে। cot a প্লাস 1 মাইনাস cosec a, হ্যাঁ। এখন দেখো এখানে এটা তো থাকবে cosec a প্লাস cot a, হ্যাঁ, মাইনাস এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, হ্যাঁ। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে আমরা লিখতে পারবো এখানে a প্লাস b মানে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, ঠিক আছে। a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে এটা
লিখলাম, ঠিক আছে, এটা হলো। আর নিচেরটা তো সেম থাকবে, নিচে হলো cot a মাইনাস 1 মাইনাস কোজেক a, ঠিক আছে, ইকুয়াল টু দেখো কোজেক a ইকুয়াল টু, এখন দেখো কি করতে পারি আমি, এই যে কোজেক a প্লাস cot a, কোজেক a প্লাস cot a, এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে, এই দুইটা থেকে এটাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে উপরে কমন আসবে কোজেক a প্লাস cot a, cot a কমন, তাহলে থাকছে কত এখানে, এখানে থাকবে 1, 1, আমি একটা ভুল লিখেছি, এই যে এটা প্লাস 1 ছিল এখানে আমি মাইনাস লিখেছি, প্লাস 1টা এখানে মাইনাস লিখেছি, হ্যাঁ এটা প্লাস 1 হবে। আচ্ছা নিচে, আচ্ছা এটা কমন নেওয়ার পর থাকছে কত, এখানে 1 থাকবে মাইনাস, এখান থেকে কোজেক এ প্লাস cot a কমন নিয়ে গেলাম, তাহলে রইল এখানে কোজেক এ মাইনাসে মাইনাসে হবে এখানে প্লাস cot a, ঠিক আছে, cot a প্লাস cot a, নিচে হলো নিচে cot a প্লাস 1 মাইনাস কোজেক a, ঠিক আছে। এবার দেখো এই যে cot a প্লাস 1 মাইনাস কোজেক a, এখানেও সেম আছে cot a প্লাস 1 মাইনাস কোজেক a, তাহলে এই সম্পূর্ণ পার্টটা এখান থেকে কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে থাকছে কত এখানে কোজেক a প্লাস cot a, ঠিক আছে, এটাই প্রুভ করতে হবে, এই যে রাইট হ্যান্ড সাইডে রয়েছে কোজেক a প্লাস cot a ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এখানে রাইট হ্যান্ড সাইড হ্যাজ প্রুভড। তাহলে এক্সারসাইজ 8.4 এর কোশ্চেন নাম্বার 5 এর প্রথম 5টি কোশ্চেনের সলিউশন আজকে করলাম। প্রথম 5টি এটা প্রমাণ করতে বলা হয়েছিল এখানে, প্রথম 5টি প্রমাণ করলাম, আরও 5টি রয়েছে, বাকিগুলি আমি আরেকটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে, সলিউশন করে দেবো। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়, ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।